নমস্কার বন্ধুরা, আমি সায়ন রাঙামাটি রান্নাঘর ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আর প্রতিদিনের মতো আজকেও আমি বাগান চলে যাব। বাগানে নারকেল ছোবড়া ছাড়ানো আছে, সেই নারকেল ছোবড়াতে গাছ বেঁধে রেডি করতে হবে। আর বাবা কাউন্টার যেতে পারবে না, কারণ মা ঘরে থাকছে না। মায়ের একটা দাদা মারা গিয়েছে, খুব দুঃখের বিষয়। মায়ের একটা দাদা মারা গিয়েছে, ওটি 10-12 দিন আগে মায়ের দাদা স্ট্রোক হয়েছিল। আমার সম্পর্কে মামা হচ্ছে, মামা স্ট্রোক হয়েছিল। স্ট্রোক হওয়ার পরে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। হসপিটাল থেকে নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়েছিল। নার্সিংহোমে গ্যারান্টি দেয়নি কিছু, সেই জন্য ওখান থেকে ঘরে নিয়ে এসে রাখা হয়েছিল। এবার ঘরে নিয়ে আসার পরে 2 দিন থাকার পরেই মারা গিয়েছে। গতকাল মারা গিয়েছে। মা আজকে মামার বাড়ি যাবে। সবাই মিলে আমরা যখন থাকি, বাবা মা দাদা, তখন খুব আনন্দ হয়। কিন্তু মা থাকছে না, তাও আবার একটা দুঃখের ঘটনা ঘটে গেছে বলে খারাপ লাগছে। যদিও আমিও মায়ের সঙ্গে যেতে পারছি না, মাকে একাই যেতে হবে। না, আমি গেলে বাগানে গাছে অনেক অসুবিধা হবে। এখন প্রতিদিন জল দিতে হয় গাছে, আর বাবা সব কাজটা করতে পারবে না। বাবাকে আজকে ঘরে সম্পূর্ণ কাজ করতে হবে। সম্পূর্ণ কাজ বলতে পুজো থেকে শুরু করে রান্না পর্যন্ত। আর বাদ বাকি ঘরে যে প্রতিদিনকার কাজ, সেগুলো সকালে যে প্রতিদিন কাজ, সেগুলো মা অলরেডি করে দিয়েছে। অনেক ভোর উঠেছিল তো, মা অলরেডি করে দিয়েছে। এবার বাবাকে রান্না করতে হবে, তারপরে পুজো করতে হবে। ঘরে গরু আছে একটা, তাকেও দেখতে হবে। এবার বাবা বাগানে গিয়ে আর কাজ করতে পারবে না, আর কাউন্টার যেতে পারবে না। সেই জন্য আমার ঘরে থাকতে হবে। না, আমি না থাকলে কাউন্টার আর বাগান দুটোই ফাঁকা হয়ে যাবে, কেউ যেতে পারবে না। অসুবিধা হয়ে যাচ্ছে, ওই জন্য মায়ের সঙ্গে যেতে পারছি না। মা একাই যাবে। এই দেখুন, এখানে মা গোবর দিয়ে দিয়েছে, দেখুন। অনেক ভোর উঠেছে, 4টার সময়। 4টার সময় উঠে ঘরের যাবতীয় কাজ সব করে নিয়েছে। এখানে দেখুন, লতা দিয়ে দিয়েছে ঘরে পুঁছতে হয় গোটা ঘর, তাও পুঁছে দিয়েছে। সব কাজ হয়ে গিয়েছে। এবার মা চান করে এসে কিছু খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবে। সকালেই বেরোতে হবে, তবেই ঠিক টাইমে পৌঁছাতে পারবে। বাবা এদের কাজ করছে। আর প্রতিদিন আমাদের এই কৌতলটা ধুয়ে দেওয়া হয়, অনেক নোংরা হয়ে থাকে তো, সেই জন্য ধুয়ে দেওয়া হয়। কোর, বালতি, মগ সব ধুয়ে দেওয়া হয় আমাদের। কিছুক্ষণ পর তুলসী মন্দিরে ধুয়ে দেওয়া হবে, তুলসীর সামনের জায়গাটা, তুলসী মন্দিরে। দেখুন, আমগুলা দেখতে দেখতে অনেক মোটা হয়ে গেল, অনেক বড় হয়ে গেল। দেখুন, মায়ের খুব মন খারাপ হয়ে গেছে। মা এবার দাঁত মাজছে, এখন দাঁত মেজে চান করে তারপর বেরোবে। কাজকর্ম সেরে নিলাম, বাড়িতে আর কেউ নয়, তাই সব কাজ সেরে নিলাম। এবার আমি বেরোবো। ওইদিকে আমার পিসিমাও খুব অসুস্থ হয়ে আছে, অবস্থা খারাপ। একবারে পিসিমাকে দেখে দাদার খবরটা করে ফিরে আসবো আমি। আমার পিসিমা কেউ নাই, সবাই একে একে মারা গেছে। 3টে ছেলে মেয়ে ছিল, 3টে ছেলে মেয়ে আজকাল কেউ নাই, পিসিমশাই নেই, পিসিমা একা। তো বলার কিছু নয়, এর মতো দুঃখের আর কিছু হয় না। তাই যাবো একবার করে আসতে, থাকবে সবাই দেখতে যাচ্ছে, আমাকে ফোন করেছিল। এর মতো দুঃখের আর কিছু হয় না। একটা দাদা মারা গিয়েছে, আবার পিসিমায়েরও শরীর খারাপ। আর পিসিমা এমন, আমার সম্পর্কে দিদা হচ্ছে, এমন অবস্থা যে না দেখলে বিশ্বাস করবেন না, আজকেও মারা যেতে পারে। ঠিক সেরকমই অবস্থা। কারণ আগেও দিদার ছেলে মেয়ে সব মারা গিয়েছে, স্বামী মারা গিয়েছে, আমার দাদু মারা গিয়েছে। এবার দিদা একা আছে, খুব করুণ অবস্থা, খুব করুণ। মানে মুখে জল দিলে জলটা আর গিলতে পারছে না, জলটা বেরিয়ে যাচ্ছে, এরকম অবস্থা। মা যাবে,
দেখে আসবে। ব্যাগের চেন কেটে গিয়েছে, আর এই ব্যাগটি নিয়েই মা যাবে। আর ঠিক হচ্ছে না ব্যাগটা, চেনটা অনেকদিন ধরেই চেষ্টা করছে। মোমবাতি লাগানো হলো, সাঁড়াশি করে টিপা হচ্ছে, তাও হচ্ছে না। কাউন্টারে চলে এসে যে গাছগুলো আছে কাউন্টারে আমাদের, সেই গাছগুলোকে সব জল দেওয়া হয়ে গেল। এবার দেখি খানিকক্ষণ থাকবো, থাকার পরে মা ফোন করবে, নিয়ে বেরিয়ে যাবো। দেখুন গাছ সব জল দিয়ে দিয়েছি, সব গাছে জল দিয়ে দিয়েছি আমি। বেশি গাছ রাখি না এখানে, এখনও চালু হয়নি তো কাউন্টারটা। 2-3 মাস হয়ে গেল এখানে কাউন্টার করা, এখনও চালুই হয়নি। প্রথমে একদিন বেচাকেনা হয়েছিল, 2 দিন, প্রথম 2 দিন বেচাকেনা হয়েছিল, তারপর আর বেচাকেনা হয়নি। আর স্টকে থেকে গিয়েছে অনেক কাজ এখানে। এটা হচ্ছে আমার নার্সারি ব্যানার, মায়ের নামে নার্সারিটা। আর এখানে ঠিকানা, ফোন নাম্বার সব দেওয়া আছে আমাদের নার্সারির। যেসব গাছ আমার কাছে পাওয়া যায় সেসব গাছের ছবি দেওয়া আছে দেখুন। আর একদম রোড ধারে, একদম রোড সাইডে। জানি না কী জন্য এখনও চালু হয়নি। মা রেডি হয়ে গিয়েছে, এবার বেরোবে। এই ফোনটা নিয়ে নাও, না ওই ফোনটা নেবো না। ওই ফোনটা নাও। না না ওটা তো দরকার নেই, এটা আমি হয়ে গেছে, এটা আমি ছোটো মামাকে বলবো। তো আমি প্রথমে কাকে ফোন করবো? এখন না, কাকে ফোন করবি? সামদাখনেই ফোন করতে হবে, ঠিক আছে। ফোন করার দরকার নেই। মা যে ফোনটা নিয়ে চললো সে ফোনটাতে রিচার্জ নেই, ওকে আবার নতুন করে রিচার্জ করতে হবে তবেই চালু হবে। আর বাঁদরে চলে এসেছে, গাছে আমগুলা পেরে পেরে খেছে। এই দেখুন, দেখুন নেটে লাফাচ্ছে। হয়ে গেছে রেডি, চলো। সামনে আসছে। চলো সাবধানে যাবে। মা তো চলে গেল, এবার আমি মুড়ি কিনে নেবো, আর বাবা ওইদিকে পুজো করবে। বাবা পুজো করার পরে ভাত চাবে বলছিল, আর আমি মুড়ি খেয়ে বাগান যাব। দেখুন আমাদের ঘরে পুজো চলছে, বাবা পুজো করছে। প্রতিদিন গীতা ভাগবতে তুলসী দেওয়া হয়, আর এখানে যাদের সেবা হয় প্রতিদিন সবাইকেই তুলসী দেওয়া হয়। এই তুলসী গীতা ভাগবত দেখুন, সবাইকে তুলসী দেওয়া হয়েছে। সকালে বেরিয়ে গিয়েছে, আর 11টার সময় মা পৌঁছেছে। একটা খারাপ খবর আছে, মায়ের পিসিমাকে মা দেখতে গেছিল। দাদা খবর করতে গেছে, দাদা মারা গিয়েছে, দাদা খবর করতে গেছিলো, সঙ্গে পিসিমায়ের খবর করতে গেছিলো পিসিমা কেমন আছে সেটা দেখে আসবে। মা যাওয়ার পরে পিসিমা মারা গিয়েছে, এটা খুব খারাপ খবর আমাদের জন্য আর মায়ের জন্য, খুব খারাপ খবর। এবার মা তো রান্না করে দিয়ে যায়নি, বাবা রান্না করছে। বাবা ভাত হয়ে গিয়েছে, দেখুন বাবা ভাত করছে, দেখুন
মাছ ধরাতেই পারিনি, হাতে মার পড়ে গেল, বড় মার। এইখানে অভ্যাস না দিলে যা হয়। এখানে নিয়েছি একটা ঝাড়িতে, স্টিলের ঝাড়িতে ভাত। এইখানে মাঠটা গড়াতে গেলাম, হাতে পড়ে গেল। তখন এইভাবেই যখন আর এই যে আলু সেদ্ধ নাকি? এই আলু সেদ্ধ আর ভাত আর কলাই বাটা। আজকে আমাদের আলু সেদ্ধ, ভাত আর ছাতু, যেহেতু মা নাই সেই জন্য। কিন্তু এটা দিয়েও খেতে খুব ভালো লাগে। বাবা একটা কথা বললো না, ঘরে ঘি আছে, ঘি আলু সেদ্ধ দিয়েই ভাত খাওয়া হয়, অন্য কিছু দরকার পড়ে না। আমি তো দারুণ খাই। আপনারা কেমন খান সেটা বলবেন কেমন কমেন্ট করে। আপনারা কি পছন্দ করেন ঘি আলু সেদ্ধ ভাত? অবশ্যই কমেন্ট করবেন আমাকে। বাবা আজকে বিকালে বাগান যায়নি, আমি বাগানে সন্ধ্যে দিয়ে চলে এসেছি। এবার বাবা হরিনাম করছে, চলুন আজকে হরিনাম শুনে নিই, তারপরে আবার আরতির প্রসাদ আনতে যাবো। প্রত্যেক বৃহস্পতিবার বাবা লক্ষ্মী পাঁচালি পড়ে শুরু করে দিয়েছে। চলুন আমরা একটু শুনে নিই, তারপর যাব আরতি প্রসাদ আনতে। মোর প্রিয় চিরদিন তারি অঙ্গে ধরি, পাচার বেহায়া দৃষ্টা নির্লজ রমণী, ছায়া বর্ষ আমি তার প্রভু যে করিনি, আলস্য কৌরেমি হয়ে যেই নর নারী, সেটাই কভু না যায় দূরে থাকি তারি, অভদ্রের মতো কথায় উচ্চ হাস্য যার, নাহি ভালোবাসি কভু এই অনাচার, বেহুসি
আগামীকাল মা জগন্নাথ রাতে খাবার খাওয়া হয়ে গেল, তখন 10:40 বাজছে। জল ছাকা ভাত, আলু ভাজা, সয়াবিন ভাজা আর ছাতু এই দিয়ে রাতে খাওয়া হয়েছে। বন্ধুরা, এই খাবারটা খেতে এত সুন্দর হয়, আমরা বিশ্বাস করবেন না, না খেলে বিশ্বাস করবেন না যে এই ঠান্ডা ভাতের সঙ্গে এই যে আলু ভাজা, সয়াবিন ভাজা আর ছাতু, এই গ্রীষ্মের দিনে বা রাতে খেতে বেশি ভালো লাগে। দারুণ লাগলো, দারুণ। মা নেই সেটা তো আলাদা ব্যাপার, মা এটা খুব খারাপ হয়েছে, সেই জন্যই মা নেই। দেখতে গেল একজন আগে মারা গেছে বলে খবর করতে গেল, আর একজনের ভালো খবর নিতে গেল, কিছু শরীর কেমন আছে দেখে আসি। যার ভালো খবর নিতে গিয়েছিল, শরীর কেমন আছে জানতে গিয়েছিল, সেও মারা গেল। দুজনা মারা গেল পরপর, খুবই খারাপ। কি করা যাবে? বেশ, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। এই ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ। আবার পরের ব্লগে আপনার সঙ্গে দেখা হচ্ছে।